মতভেদ সৃষ্টি করবে না দ্বীনের ব্যাপারে, সালাতের ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না, হজের ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না, বিররুল ওয়ালিদাইন পিতামাতার ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না। রমজান মাসে রোজা রেখেছি কার বয়ে? আল্লাহর বয়ে। আল্লাহ বলেন সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন রমজান মাসে ভয় করছি তাই রোজা রাখছি, রমজানের ভয় পরে আর কোনো ভয় ডর নাই, কি বলেন? যদি থাকে আল্লাহ বলছেন কিভাবে ভয় করো? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। রমাদান মাসে যেভাবে আমরা আমাদের রবকে ভয় করেছি, রোজা রেখেছি। রমাদান মাসে আমরা আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমার আশায়, সওয়াবের আশায় সালাতুত তারাবি পড়েছি জামাতের সাথে। সালাতুত তারাবি নফল না ফরজ? নফল। নফলের ব্যাপারে আমরা এত তাকিদ, এত গুরুত্ব দিয়েছি যে সালাতুত তারাবি যাতে করে না ছুটে যায়, তেলাওয়াতে কোরআন যেন না ছুটে যায়, যেন তেলাওয়াতে আমি পড়তে পারিনি, যাতে আমি রমাদান মাসের হাফেজদের মাছ থেকে আমি কোরআনুল কারীম শুনতে পারি। কিন্তু আপনি ফরজ সালাতের তেলাওয়াত, ফরজ সালাতের জামাত, এই ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাই রমাদান মাস চলে গেছে, এর মানে এই নয় যে আমাদের আর বাকি যে 11 মাসের জামাত আছে এই জামাত পরিত্যাগ করা যাবে? তাই আপনারা সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আসার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। তার মানে আপনাকে যেখানে যেই ব্যাপারে ভয় করা দরকার সেখানে আপনার রবকে ভয় করতে হবে। সালাতের আজান হয়ে গেছে, রবকে ভয় করতে হবে। সালাতের আজান হয়ে গেছে, আমার হাতে যদি কাজ থাকে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা যদি কামারের কাজ করত, যে সকল কামারেরা কাজ করত, তারা লোহার মধ্যে বাড়ি দেওয়ার মধ্যে হাতুড়ি উঠিয়েছে, কিন্তু আজান হয়ে গেছে পিছনের দিকে হাতুড়ি ছেড়ে দিয়েছে। আজানের আল্লাহু আকবার শব্দ শোনার সাথে সাথে হামার পিছনের দিকে ছেড়ে দিয়েছে, তার সালাতের দিকে চলে গিয়েছে। তার মানে কাজ বন্ধ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, তোমরা যখন সালাতের জন্য আজান হয়, ডাকে, তখন কি করো? কাজকর্ম বন্ধ করে সালাতের দিকে ধাবিত হও। তাই রমাদান মাস চলে গেছে এই নয় যে আপনাকে তাই এই রমাদানের পরে জামাতে উপস্থিত না হলে চলবে, 5 ওয়াক্ত সালাত না আদায় করলে চলবে, ফজরের সালাত আদায় না করলে চলবে না। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন দাবি করেন ততক্ষণ আপনাকে সালাতে উপস্থিত হতেই হবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাতের জন্য মসজিদে আসে, বুঝে নেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাতের জন্য মসজিদে আসে তার ঈমান আছে বলে তোমরা স্বীকৃতি দিবে। তাহলে যে ব্যক্তি সালাতে আসবে আর যারা দেখবেন তারা অন্তত কি স্বীকৃতি দিবেন? এই লোকটা ঈমানদার। মান আকামাস সালাহ ওয়া মান আকামাদ দ্বীন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি? মান আকামাস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করলো, ওয়া মান আকামাদ দ্বীন, সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো, সে দ্বীনের প্রথম স্তম্ভ খুঁটিটা প্রতিষ্ঠা করলো। এই সম্পর্কে সূরাতুশ শুরা, শুআরা না, সূরাতুশ শুরা আয়াত নম্বর 13 আল্লাহ বলেন, আমি অনেক লম্বা কথা, শারা আলাকুম মিনাদ দ্বীন, শারা আলাকুম মিনাদ দ্বীন, আল্লাহ তোমাদেরকে দ্বীনের কিছু মৌলিক কাজ বিধিবদ্ধ করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তোমাদেরকে, তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। শারা আলাকুম ফিদ্দীন, দ্বীনের কিছু বিষয়। দ্বীন কি বলেন? দ্বীন কি? কে কে জানেন দ্বীন কি? হ্যাঁ, ভুল কথা। দ্বীন ধর্ম, যদি এটাই হয় তাহলে অমুসলিমদেরটাও তো তারা তাদের ধর্ম পালন করে। হ্যাঁ, তাফসীরে জালালাইন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লাকুম দীনুকুম, এই দ্বীনের ব্যাখ্যায় করেছেন, এই দ্বীনের ব্যাখ্যাটা হলো কর্ম। কিসের কর্ম? আসি সামনে যাই। আল্লাহ বলেন শারা আলাকুম ফিদ্দীন, তোমাদের উপর দ্বীনের কিছু বিষয়, শরীয়তের হালাল হারাম, আদেশ নিষেধ, তোমাদের জন্য বর্জনীয় এবং করণীয় কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর বিধিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহান, যেটা করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। শরীয়তের সর্বপ্রথম রাসূল ছিলেন, ইসলামের সর্বপ্রথম নবী ছিলেন কে? আদম আলাইহিস সালাম, কিন্তু রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের প্রথম, অর্থাৎ আপনি এটা মনে করেন না ইসলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আয়াতে কি বলে দেখেন, মা ওয়াসা বিহি নূহান, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইসলাম দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা,
এবার আমি আপনাদেরকে এই আয়াতের উপরে প্রশ্ন করব, কতটুকু মনোযোগ আছে আমি একটু দেখব আপনাদেরকে। আমি আয়াতটা পড়ছি, শারা আলাকুম ফিদ্দিন, নাম্বার 1, মা ওয়াসা বিহি নূহান, মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এরপর ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আসেন তো, এই আয়াতের মধ্যে কয়জন নবীর কথা বলা হয়েছে? হ্যাঁ, আবার বলছি, বুঝে নেন। মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, বুঝেন নাই? আওহাইনা ইলাইকা, ইলাইকা কে? আমি আপনার প্রতি ওহী করেছি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আওহাইনা, কোরআনের ভাষা, আওহাইনা ইলাইকা, এবং আমি আপনার প্রতিও নূহের উপর যেভাবে ওহী করেছি, ঈসার উপর যেভাবে ওহী করেছি, মূসার উপর যেভাবে ওহী করেছি, ইব্রাহিমের উপর যেভাবে ওহী করেছি, ইব্রাহিমকে যেই শরীয়ত দিয়েছি, নূহকে যেই শরীয়ত দিয়েছি, মূসাকে যেই শরীয়ত দিয়েছি, ঈসাকে যেই শরীয়ত দিয়েছি, সেম শরীয়ত আমি আপনাকেও দিয়েছি, আপনার প্রতি ওহী করেছি। তাহলে কয়জন হলো? কয়জন? 5 জন। আওহাইনা ইলাইকা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই শরীয়তের বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে হলো কি? এই উম্মতে মুহাম্মাদের উপর। হ্যাঁ, এই উম্মতে মুহাম্মাদিকে বলছেন, কি বলছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা বর্তমানে জায়গা সম্পদ নিয়ে, রাজনীতি নিয়ে দলাদলি করেন কি না? হ্যাঁ, দেখেন আল্লাহ কোরআনে কি বলছে। মনে হচ্ছে যেন বর্তমান সময়ের মানুষগুলোকে দেখে দেখে আল্লাহ তাআলা 1450 বছর আয়াত নাজিল করেছে। আসলে না, মানুষ স্বভাবজাতগতভাবে সে তার পূর্বের পুরুষের অনুকরণই করে, সে নতুন কিছু করতে পারে না, নতুন কিছু করতে পারে না। হয়তো 19, 20, 18, কিন্তু 100 পরিবর্তন হয় না। স্বভাবজাত ধর্ম, মানুষের স্বভাবজাত, সেটা কি? আমি কোরআনুল কারিমে চলে যাই। আন আকিমুদ্দিন, আল্লাহ বলছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্যই, এই দিন প্রতিষ্ঠা করার জন্যই, এই শরীয়তের বিধানকে কার্যকর করার জন্যই তোমাদেরকে আল্লাহ তাআলা যে শরীয়তের বিধিবদ্ধ বিধান দিয়েছেন, এই বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যই তোমরা দলবদ্ধভাবে থাকবে, বিচ্ছিন্নভাবে থাকবে না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দলবদ্ধ থাকে সে ইসলামের উপর থাকে, যে বিক্ষিপ্ত থাকে সে ইসলাম থেকে বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ছাগল যদি তার পাল থেকে আলাদা থাকে, বাঘ ওই পালের উপর আক্রমণ করার সে একাকী থাকা ছাগলকে যেভাবে আক্রমণ করে, তেমনিভাবে তোমাদের মধ্যে যারা আকিমুদ্দিন, এই দিন থেকে বেরিয়ে আলাদাভাবে দিন প্রতিষ্ঠা করতে চাইবে, ওয়ালা তাতাফাররাকু, এবং নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করবে, এই মতভেদের কারণে 73 দলে বিভক্ত হবে উম্মতে মুহাম্মাদি। কত দলে? 73 দলে। এখন এখানে অনেক দলের লোক আছে। কে দিয়েছে আপনাকে এই দল? কে বানিয়ে দিল আপনাকে এই দল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত দিয়ে বলে দিয়েছেন, আপনি তাদেরকে জানিয়ে দিন, আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, আমি যেই শরীয়তের দিন নিয়ে এসেছি, আমি যেই শরীয়তের বিধান নিয়ে এসেছি, আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, তোমাদের জন্য এটাই হলো শরীয়তের বিধান, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তার অনুসরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটা লাঠি দিয়ে সরল রেখা টানলেন, একটি সরল রেখা টানলেন। সম্মানিত হাজিরিন, মনোযোগ সহকারে বুঝুন। আপনারা আকিমুদ্দিন, এই দিনকে প্রতিষ্ঠা না করে ওয়ালা তাতাফাররাকু, মতভেদ সৃষ্টি করে কোথায় যাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর মাজহারিতে এই আয়াতের আলোকে আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, এই কথা বোঝানোর জন্য একটি লাঠি দিয়ে এইভাবে সরল রেখা টানলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হলো আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, এটাই হলো সরল পথ, ফাত্তাবিউনি, অতএব আমি আল্লাহর পক্ষ থেকে যে শরীয়তের বিধান নিয়ে এসেছি তোমরা এটার উপরেই থাকো, তোমরা এটার উপরেই থাকো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে
এবং বামে লাঠি দিয়ে আরও কিছু আঁকাবাঁকা রেখা টানলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁকাবাঁকা রেখা টানলেন। রেখা টানার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন্না হাযা সিরাতান মুস্তাকিমা ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। এটাই হলো শরীয়তের এক সিরাতাল মুস্তাকিমের পথ, এটাই হলো সরল পথ। আর আমার আশেপাশে যে দাগগুলো দেখতেছো, এর এক একটা রাস্তা রয়েছে এবং প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান রয়েছে, এক একটা শয়তান রয়েছে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। অতএব আকিমুদ্দিন, আল্লাহর দিনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা ব্যতীত আপনি অন্য কোনো পথ যখন অবলম্বন করবেন, অন্য কোনো পথ যখন অবলম্বন করবেন, ওই প্রত্যেকটা পথে আল্লাহর নবী যা বলছেন এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা কশ্চিনকালও ভুল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখাগুলো টেনে যখন বললেন এর প্রত্যেকটার মধ্যে একটা করে শয়তান রয়েছে, তার মানে আপনাকে বিভ্রান্ত করার জন্য দুনিয়ার অনেক শাখা প্রশাখা পথ রয়েছে। কিন্তু আকিমুদ্দিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু, এই তাতাফাররাকু মতভেদ সৃষ্টি করবে না দ্বীনের ব্যাপারে। সালাতের ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না, হজের ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না, বিররুল ওয়ালিদাইন পিতামাতার ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না, এবং ওয়াতিদাল কুরবা আত্মীয়তার হক আদায়ের ব্যাপারে তোমরা মতভেদ সৃষ্টি করবে না। এইভাবে শরীয়তের যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই শরীয়তের কোনো ব্যাপারে মতভেদ সৃষ্টি করা যাবে না। এবং আকিমুদ্দিন, এই দ্বীনের উপর আপনাকে অবিচল থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি বুকে হাত দিয়ে বলবেন আনা মুসলিম, আমি মুসলমান। ততক্ষণ আপনাকে দায়িত্ব হলো আকিমুদ্দিন, আপনাকে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীনের কথা কোরআন সুন্নাহর আলোকে আপনার জীবন গঠন করতে হবে, পরিবারের মধ্যে গঠন করতে হবে, সমাজের মানুষের মধ্যে তা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। কেননা এই পথ কে দিয়েছেন? কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বুঝেন? আন্না হাযা সিরাতান মুস্তাকিমা। আর এই যে সিরাতুল মুস্তাকিম, সরল পথ, এটা আল্লাহর পক্ষ থেকে সকল নবীদের উপর নিয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই নিয়ামতের ব্যাপারে আমি তাদের কাছ থেকে মা ওয়াসাইনা অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম তাদের কাছ থেকে যে তারা আমার এই ওয়াদা পূর্ণ করবে। এখানে যারা আওয়ামী লীগ করেন, এখানে যারা বিএনপি করেন, এখানে যারা সরমনাই করেন, যারা জামাত ইসলাম করে, যারা জাতীয় পার্টি করে, আরও ভিন্ন 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 থাকতে পারে, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই সমস্ত মানুষগুলো যারা আজকে সালাতের জন্য মসজিদে আসছে, রুহু জগতের মধ্যে আপনাকে, আপনার রুহুটাকে এবং গোটা মানব জাতির রুহুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের যখন রুহু জগতের সৃষ্টি করার পর রেখে দিয়েছিলেন, নবম পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুহুগুলোকে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? সেদিন কি বলেছিল আজ আমি অমুক দল অমুক দল? তা আপনি তো অঙ্গীকার করে আসছেন কাকে? মিলে, কোরআনের কথা মিলে। তো জমিনের মধ্যে আসে আপনি মতভেদ কেন করলেন? আল্লাহ তো নিষেধই করে দিয়েছে ওয়ালা তাতাফাররাকু, আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করবে, ওয়ালা তাতাফাররাকু, এর ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না। কোনো মতভেদ সৃষ্টি করা যাবে না। যদি মতভেদ সৃষ্টি করে তাহলে ওই ছাগলের পালের মধ্যে যখন বিচ্ছিন্ন থাকে আর বাঘ তখন আক্রমণ করে, ঠিক শয়তান আমাদেরকে এভাবে আক্রমণ করবে। কেননা আঁকাবাঁকা পথগুলোর মধ্যে এক একটা শয়তান, আর ওই শয়তানগুলো হলো বাঘ আর আমরা হলাম ছাগল। অতএব শয়তান এই ছাগলকে আক্রমণ করার জন্য আঁকাবাঁকা পথগুলোর মধ্যে বসে থাকে। বুঝে আসছে কথা? হ্যাঁ, এই জন্য মৌলিক কথা বলবো, এই অল্প কথায় বিবেককে নিবেন এবং দ্বীন প্রতিষ্ঠার পথে সমস্ত মানব জাতি, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, বিশেষ করে সালাত আদায়কারীরা একমত। এখানে কোনো ধরনের দ্বিমত পোষণ করা যাবে না। যদি দ্বিমত পোষণ করে সে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। এরপর আপনাদেরকে রমাদান মাসের রোজা দেওয়া হলো, এই নিয়ামত দেওয়া হলো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ স্মরণ করো নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কথা স্মরণ করো। এরপর নিয়ামতের কথা স্মরণ করলে কি হবে? আল্লাহ বলেন ওয়াইদ তাআদ্দানা রাব্বুকুম, যখন তোমাদের রব ঘোষণা করেন, ওয়াইদ তাআদ্দানা ঘোষণা করেন রাব্বুকুম, তোমাদের রব, লাইন শাকারতুম, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিভাবে করবেন? রমাদান মাস আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে রোজাগুলো পালন করতে পেরেছি। রব্বে কারীম, এই রমাদান মাস তুমি সুস্থতার সাথে, একদম সুস্থতার সাথে রোজাগুলো পালন করার, সব ধরনের
বাধা বিপত্তি থেকে সুস্থভাবে, বিশেষ করে শয়তানকে তুমি বেঁধে রেখেছিলে, তার ওয়াসওয়াসা থেকে বেঁচে থেকে আমি যে তোমার কাছে সালাতগুলো আদায় করতে পেরেছি, রোজাগুলো আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌলিক কথাগুলো থেকে আমাদের সকলকে জানার, বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাস, রমাদানের পরেই এখন শাওয়াল মাসের আজকে 1 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফের হাদিসে আসছে, মান সামা রমাদান ওয়াত্তাবাআহু সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের রোজা পালন করলো এবং শাওয়াল মাসের সিত্তান 6টি রোজা পালন করলো, কাসয়ামি তিহার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে সারা বছর রোজা পালন করলো হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা গ্রহণ করে নেবেন। তার গণ্য হবে যে সে সারা 8 বছর রোজা রেখেছে। এই জন্য চেষ্টা করবেন যে আগামীকাল থেকেই যেন আমরা শাওয়ালের 6টা রোজা রাখতে পারি, বা 1 দিন 2 দিন পরও রাখা যাবে। অর্থাৎ শাওয়াল মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে, গোটা শাওয়াল মাসের 1 থেকে 29 তারিখের মধ্যে আপনি 6টা রোজা রাখার চেষ্টা করবেন। গ্যাপে গ্যাপেও রাখা যাবে, যারা শারীরিকভাবে অসুস্থ তারাও রাখতে পারবেন গ্যাপে গ্যাপে, কিন্তু একসাথে রাখলেই উত্তম, একসাথে রাখলেই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মৌলিক কথাগুলো থেকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।